হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আজকে আমার এই ব্রাইড স্টোরিটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি চলে গেছিলাম রামপুরহাট। আমাদের একটা টিম আছে আর্টস ক্রিয়েশন বলে, তো সেই টিম থেকেই পুরো ওয়ার্কটা করা হয়েছিল। আগের দিন অন্য টিম মেম্বাররা গিয়েছিল তার মেহেন্দির লুক অ্যান্ড মেহেন্দি করতে, আর আমি চলে গিয়েছিলাম ব্রাইডালের দিন হলদি লুক অ্যান্ড ব্রাইডাল লুক করতে। তো এই যে আমার ব্রাইডের সঙ্গে মিট হয়ে গেল। এরপর হলদি লুকের জন্য প্রিপারেশন। এটা হলো ব্রাইড। তো আমি লুক কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কেমন হয়েছে লুকটা। একদম লাইট মেকআপের ওপরই চেয়েছে, খুব একটা মেকআপ পছন্দ করে না, তো লাইট মেকআপের ওপরই আমি করেছি। অ্যান্ড জুয়েলারিগুলো নর্মাল জুয়েলারি ছিল, তো সেগুলোর ওপরে আমি ফ্লাওয়ার অ্যাড করে আমি ওকে জুয়েলারিটা বানিয়ে দিয়েছি। অ্যান্ড ওর ড্রেসটা জাস্ট ওয়াও ছিল। তো তোমরা বলো এই হলদি লুকটা কেমন হয়েছে। ঠিক আছে, খুব ছটপট তাড়াতাড়ি করে করতে হয়েছে, একদমই টাইম পাইনি। বাট ব্রাইড তো প্রচণ্ড হ্যাপি, কারণ ও একদমই মেকআপ করে না। তো সেইখানে মানে এই মেকআপটা ওর খুব পছন্দ হয়েছে, লাইটের ওপরে ওর খুবই পছন্দ হয়েছে। তো এবার দেখো আমি ওর জুয়েলারিগুলো কীভাবে বানাচ্ছি। ঝটপট করে ফুলগুলো এসেছিলো, তো সঙ্গে সঙ্গে আমি জাস্ট মানে ওকে যেহেতু ডাকছিল, তো আমি কানের দুলটা টিকলিটা তাড়াতাড়ি করে পরিয়ে মানে বানিয়ে দিয়ে আমি ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ নাহলে একদমই ভালো লাগছিল না। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি নেকলেসটা বানিয়ে রাখছি। কিছু কিছু মানে অনেক বেশি ওদের নিয়ম থাকে আর কি। নন বেঙ্গলি ব্রাইড ছিল, তো ওদের নিয়ম টিয়ম অনেক কিছু ছিল, ফটোশ্যুট ছিল। তো আমি বললাম ঠিক আছে একটু স্টেপেই হোক, যেহেতু ফ্লাওয়ার এই জুয়েলারিটা আমার খুব একটা পছন্দ হয়েছিল না, তাই জন্য আমি নিজে ফুল দিয়ে এই জুয়েলারিটা বানিয়েছি। কেমন হয়েছে একটু জানিও। তারপর ও আবার হলুদ টলুদ মেখে আসলো, আমি হলুদটা একটু ক্লিন করে দিয়ে ওকে ফ্লাওয়ার জুয়েলারিটা পরিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ও তো খুবই খুশি নিজের এই লুকটা দেখে, আমারও খুব ভালো লাগছে। তারপর চলে আসলাম ব্রাইডাল সাজাতে। বাট সিরিয়াসলি মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে নিয়ম করতে করতে। যেখানে আমাদের 3টের সময় বসার কথা ছিল, সেখানে ব্রাইড সাজাতেই বসেছি 6টার সময়। আর ও পুরো লুকটা আমার ওপরই ছেড়ে দিয়েছে, শুনতেই পারলে। তো এইটা দেখো ওর মেকআপ লুক, এয়ার ব্রাশ মেকআপ হয়েছে। অ্যান্ড খুব হালকাও যেহেতু মেকআপ চাই, আমি খুব হেভি মেকআপ করিনি, বাট ব্রাইডাল তো একটু তো মেকআপ করতেই হবে। অ্যান্ড এটা ওর হেয়ারস্টাইল, ওর মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল দুটো মিলিয়ে ওর প্রচণ্ড পছন্দ হয়েছে লুকটা। মানে ও বলছিল যে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা হেয়ারস্টাইল হবে, বাট হেয়ারস্টাইলটা কমপ্লিট হওয়ার পর লুকটা খুবই সুন্দর খুলেছে। অ্যান্ড অলসো জুয়েলারিটা আমি কিনে নিয়ে গেছি ওর জন্য পছন্দ করে। তোর সব পুরো জিনিসটাই ওর খুব পছন্দ হয়েছে। এবার তোমরা বলো যে ব্রাইডাল লুকটা কেমন হয়েছে। তো এবার হচ্ছে একটু ফটো সেশন, ফটোগ্রাফাররা চলে এসছে, তো আমিও তার সঙ্গে সঙ্গে একটু ফটো সেশন করে নিয়েছি। সুযোগ কে বা ছাড়ে, তো ওরাও তুলছিল, তো বললাম ঠিক আছে আমিও তুলে নিই। আমাকে বলছিল একটু এগুলো করতে, তো আমি সেগুলোই করছিলাম ওদের কথা অনুযায়ী। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ব্রাইডকে কেমন লাগছে। আর আফটার বিফোর তো তোমরা দেখতেই পারলে। তো ওরাও বলছিল যে ফটোশ্যুটের জন্য কিছু মেকআপের দরকার, তো আমিও একটু সেই সুযোগে টাচ আপ দিয়ে নিচ্ছিলাম। তো আর কিছুই নয়, একটু পোজের জন্য। আর আমারও সুবিধা হলো, ঠিক আছে আমি একটু টাচ আপ দিয়ে নিই। তো সেই টাচ আপগুলোই দিচ্ছিলাম। অ্যান্ড পুরো একটা কি বলবো, আই মেকআপটা একটু ম্যাটের ওপর রেখেছিলাম। তারপরে আমার মনে হলো যে না একটু গ্লসি করি, যেহেতু ব্রাইড, তো একটু গ্লিটার দেওয়াতে মনে হচ্ছে যে মেকআপটা আরও খুলে আসছে। তোমরা কি বলো?
দুরকমই তোমরা দেখতে পারলে যে একটা ম্যাট ফিনিশ আই মেকআপ ছিল, তারপরে সেটাকে একটু গ্লসি করলাম। অ্যান্ড এই লুকটা জাস্ট দারুণ ছিল। ওর লেহেঙ্গাটাও খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। অ্যান্ড অল ওভার জুয়েলারি বলো, অ্যাকচুয়ালি জুয়েলারিটা আমিই নিয়ে গিয়েছিলাম। ওর টিকলি বলো, নাকের নথ বলো, অ্যান্ড গলার ওটা আমি কিনে নিয়ে গিয়েছিলাম এবং আমারই ছিল। বাকি ওর হাতের জুয়েলারিগুলোও খুব সুন্দর ছিল, অ্যান্ড লেহেঙ্গাটাও খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি প্রপার ড্রেসের সঙ্গে প্রপার জুয়েলারিটা কিন্তু না হলে অতটা মানায় না। তো তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, তো তোমরা যদি চাও, এটা কিন্তু সাজেশন নিতে পারো তোমার মেকআপ আর্টিস্টের কাছ থেকে। ওর যেহেতু রাত্রিবেলায় লুক একটা চেঞ্জ ছিল, তো আমাকে পুরোটাই স্টে করতে হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আমি রামপুরহাটে গিয়েছি কলকাতার বাইরে, তো আমি ওখানেই স্টে করছিলাম। বাট আমার হোটেলটা একটু দূরে ছিল। বাট যাই হোক, আমি আর হোটেলে না গিয়ে ওখানেই থেকে গেলাম, কারণ ওকে রাত্রিবেলায় বলেছিল যে 10টার সময় চেঞ্জিং হবে। বাট সেই ও কমপ্লিটই হয়েছে 10টার সময় ওদের মালা বদল হয়েছে। মানে টাইমিংটা বড্ড, সমস্ত কিছু বড্ড লেট। মানে যেটা 6টার সময় কমপ্লিট হওয়ার কথা ছিল 6টার সময় শুরু হয়েছে, 10টার সময় চেঞ্জ হওয়ার কথা ছিল 10টার সময় শেষ হয়েছে। মানে অল টাইমিং প্রচণ্ড প্রচণ্ড ওভার হয়ে গেছে। মানে খুব লাকিলি বলতে পারো যে আমার যেহেতু একটাই ব্রাইড ছিল, অ্যান্ড কলকাতার বাইরে ছিল বলেই একটা ছিল, তো সেহেতু আমি ওখানে থাকতে পেরেছি। আদারওয়াইজ টাইমিং যদি এত প্রবলেম হয় না, তো কাজে খুব প্রবলেম হয়ে যায়। তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ওদের যেহেতু ছিলাম, তো কিছু কিছু ক্লিপ নিয়েছি। খুব ভাল লাগছিলো ওদের স্পেশাল দিনটা। বাট যাই হোক, কথা বলার আমি সুযোগ আর পাচ্ছিলাম না, কারণ ওরা প্রচণ্ড বিজি হয়ে গেছিলো ওদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ফটোশ্যুট করতে। অনেক পরে যাই হোক সুযোগ পেয়েছি, তো ঝট করে চলে গিয়েছি ওদের পারমিশন নিয়ে ওদের সঙ্গে রিভিউটা নিতে। তো শুনে নাও কেমন লাগলো ওদের। আচ্ছা, আগে দাদাকেই জিজ্ঞাসা করি, আমাদের আর্টস ক্রিয়েশনের থেকে যে সার্ভিসগুলো নিলে টোটাল, আর আজকের লুকটা অলসো কেমন লাগলো? দারুণ লাগে। তোমার বউকে ভালো করে আমরা সারাতে পেরেছি তো? হ্যাঁ, একদম ভালো। আর এবার তুমি বলো, তোমার আজকের লুকটা কেমন লাগলো? আমার লুকটা তো খুবই ভালো লেগেছে আমার, কিন্তু আমার একটা কষ্ট থেকে গেল। আমি সেজে এলাম কিন্তু আমার বরটাকে সাজাতে সাজা পারলাম হলো না, দাদা এটাই সোজা, একটু টাইমিং এর একটু ইয়ে হয়ে গেল। দাদার ইচ্ছা হয়েছিল একটুখানি টাচ আপ করানোর, কিন্তু টাইমিংয়ের জন্য প্রবলেম হয়ে গেছে। টাইম ম্যানেজমেন্ট ওর একদমই করতে পারিনি। তো এইটা ছিল রাত্রিবেলার রূপ, যেটা আমি করেছি 1টার সময়। অ্যান্ড এইটা ভোরবেলায় আমরা ব্যাক করছি। কাজ সেরে সারা রাত ঘুম হয়নি, মোটামুটি এইভাবেই ব্যাক হলাম। তো সমস্ত জিনিসটা কেমন লাগলো জানিও। টাটা।